হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টার। আজ হচ্ছে সোমবার। আজকের দিনটা খুবই স্পেশাল, তোমরা সবাই জানো। আজ হচ্ছে রাখি পূর্ণিমা। তো আমরা সবাই কিন্তু রাখি বাঁধার জন্য একেবারে দৌড়াদৌড়ি শুরু করেই দিই সকাল থেকে, কারণ যাদের যাদের ভাই রয়েছে তাদের তো একটু আলাদাই মানে কি বলবো মানে আনন্দ থাকে, তাই না? তো সেই জন্য আমিও দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছি সংসারের কাজে, কারণ সংসারের সমস্ত কাজবাজ গুছিয়ে তবেই কিন্তু যাব বাবার বাড়িতে। কারণ আমারও তো দুটো ভাই রয়েছে, একটা আধটা নয়, দুটো দুটো ভাই, তো তাদেরকেও তো রাখি পরাতে হবে, তাই না বন্ধুরা? তো চলো আজকের ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। গ্যাস মোছা, ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর লেপা মোছা করা সবটাই হয়ে গেছে। এখন কলপারে দেখো বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে মামাম সোনা এখনও ঘুমাচ্ছে, ও এখন ঘুম থেকে ওঠেনি। সমস্ত কাজগুলো আগে গুছিয়ে নিই, তারপরে সোনাকে ঘুম থেকে ওঠাবো। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর ভিডিওটা খুব ভালো লাগলে একটু শেয়ারও করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, এদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে দুয়ারের সামনে জলটা দিয়ে দেবো, কারণ সকালবেলাতে যদি দুয়ারের সামনে জল না দিই না, আমার সারাদিনটা যেন ভালোই কাটে না, কেমন যেন একটা লাগে। তো সেই জন্যই কিন্তু সকালবেলাতে আমি দুয়ারের সামনে দেখো আগে জলটা দিয়ে নিচ্ছি। আজকের না ওয়েদারটা ভীষণ মেঘলা, জানো, হয়তো বৃষ্টি হবে, কিন্তু সকাল থেকে ওই মাঝে মাঝে একটু ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, আবার চলে যাচ্ছে, এরকমই হচ্ছে। জানি না কিভাবে বাবার বাড়িতে যাব, এতটা রাস্তা যেতে লাগবে, কিন্তু যদি বৃষ্টি প্রচুর হয় তো খুবই অসুবিধায় পড়ে যাব। কারণ সকাল থেকে ভাইদের 2 থেকে 3বার ফোন করা হয়ে গেল, কারণ দিদি তুমি কখন আসবে কখন আসবে। সত্যি ছোট্টবেলা থেকে এই যে ভাইদের একটা রাখি বাঁধা এমন একটা মানে অভ্যেস হয়ে গেছে আমার। জানি না কতদিন পারবো, কত বছর পারবো, তবে যতদিন পারবো ততদিন আমি ভাইদের রাখি পরিয়ে যাব। এদিকে দেখো বিছানাটাও তুলে নিয়েছি, আর স্নান টান সেরে পুজো দিয়ে দেখো এদিকে রেডি সেডিও আমরা হয়ে গেছি। এই শাড়িটা আজকে পরেছি কারণ মাঝে মধ্যে না বৃষ্টি হচ্ছে, আর এই শাড়িটা পরলে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ হালকা শাড়িটা, সেজন্য পরতে আমি ভীষণ পছন্দ করি। ওদিকে মামাম সোনাও রেডি হয়ে গেছে, আর আমি কলপাড়ে এসে দেখো এখন বাজে ওই 11:30 মতো, জলও চলে এসছে কলে। তো সেই জন্য এক বালতি জলও ভর্তি করে রেখে দিলাম, কারণ বিকেলবেলা আসতে হয়তো সন্ধে হয়ে যেতে পারে, সেই জন্যই জলটা ভর্তি করে রেখে দিলাম। এদিকে দেখো তুলসী মঞ্চে প্রণাম করে এখন দুগ্গা দুগ্গা বলে পাড়ি দেবো বাপের বাড়িতে যাওয়ার জন্যে। চলো তাহলে যাওয়া যাক। আর সকালে টিফিন কি খেয়েছি জানো? পান্তা ভাত খেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এদিকে মামাম সোনাও রেডি হয়ে গেছে, চলো এখন বাবার বাড়িতে পৌঁছানোর পালা। ফাইনালি বাবার বাড়িতে এসে গেছি, আর এসে দেখি মা রান্না বান্না বসিয়ে দিয়েছে। আজকের মা রান্না করছে মাছের ঝাল করবে, সাথে হচ্ছে ডালের বড়া। ওই যে মাঠে যে কড়াইশুঁটি হয় না, ওই কড়াইশুঁটি ডাল ভেঙে নিয়ে এসছে মা, তো সেই ডালের বড়া করবে। আর সাথে কি করবে, হয়তো কোনো চচ্চড়ি টচ্চড়ি করবে, এইসব করবে। তো আমাদের রাখি বাঁধার মানে কি বলো তো, আমার ছোটো ভাই চলে গেছে স্কুলে, ওর রয়েছে ফুটবল খেলা। তো কয়েকদিন পরে ও ফুটবল খেলতে যাবে, কোথায় একটা ওদের ম্যাচ পড়েছে সেখানেই যাবে। আর বড় ভাইও বাড়িতে রয়েছে, বাবাও দোকানে কাজ করছে, লোকের গাড়ি এসছে সেখানেই কাজ করছে, আর মা এখানে রান্না করছে। তো বড় ভাইকে রাখি পরিয়ে দিয়েছি, আর পাশে একটা কাকুর ছেলে রয়েছে তাকেও পরিয়েছি। তো ছোট ভাই এখন আসার পালা, তো রাখিটা যে পরিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে কি বলতো, ভাইদের না সময় হয় না, যখন যে আসে এসে বলে আমাকে রাখিটা পরিয়ে দে, খুব ব্যস্ত আছি। তো সেই করে করে আর ভিডিওটা শ্যুট করা হয়নি। যাই হোক, ওদের রাখি পরিয়েছি, আর মা এদিকে দেখো ডালের বড়াগুলো কড়াইতে এক এক করে দিয়ে উল্টে পাল্টে দিচ্ছে। অনেক দিন পরে ডালের বড়া খাবো, জানো, বেশ ভালো লাগে, কিন্তু কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে, আর সাথে একটু লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিলেও বেশ ভালো লাগে। আর কাঁচা লঙ্কা নেই বলে মা কিন্তু লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছে। যাই হোক, এদিকে মা গতকাল রাতে ফুলুরি করেছিল, দেখো তালের বড়া। তো মা বলছে দেখ কি ঢাকা রয়েছে, তো দেখলাম তালের বড়া করেছে মা। তো সেটাই বসে বসে একটু খাচ্ছিলাম আমি আর মামাম সোনা।
মা ডালের বড়া আরও ওই মাছের ঝাল সাথে একটা চচ্চড়ি করেছিল। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম, আর এখন বাজে বিকেল 5টে মতো। তো ওই 5টার সময় আমি আর আমার ভাই, দেখো ভাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্যে, আর আমিও রেডি হয়ে গেছি আমার বাড়িতে যাওয়ার জন্য। তো চলো এখন হচ্ছে আমরা মেন রোড ধরে যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। তো রোডের সাইডে দেখো দৃশ্যটা বেশ সুন্দর, তাই না বন্ধুরা? গ্রামের পরিবেশ মানে তো বুঝতেই পারছো, চারিদিকে মাঠ আর মাঠ, আর মাঠে হচ্ছে এখন যেহেতু চাষ হয়ে গেছে আর দেখতেও ভীষণ ভালো লাগছে। ওদিকে মামাম সোনা সারা দিন মামা বাড়িতে এতটা পরিমাণে দৌড়ঝাঁপ করেছে, এখন দুর্বল হয়ে গেছে আর আমার গায়ের উপরে দেখো নেতিয়ে পড়েছে। তো চলো এখন ফাইনালি বাড়িতে যাওয়া যাক। অবশেষে আমরা বাড়িতে এসে পৌঁছালাম, আর এখন এই যে মামাম সোনা দেখো মামা বাড়িতে আসাতেই মামাকে দেখো বই দেখানো শুরু করে দিয়েছে। সত্যি আমাদের ছোটোবেলাটাও না ঠিক এমন ছিল জানো, মামা যখন বাড়িতে আসতো, আমার তো 4টে মামারা যখন আসতো না মামাদের দেখাতাম এটা আমার বই, ওটা আমার স্লেট, আমি এই ছবিটা এঁকেছি, এগুলোই দেখাতাম। আর মামাম সোনাও ঠিক তেমনটাই করছে এখন তার মামার সাথে। মানে সত্যি মামামকে দেখে না আমার ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে গেল। এদিকে দেখো একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, ভাই এসছে আর কিছু খেতে দেবো না তাই কখনো হয়। তো 2টো গ্লাসে করে নিয়েছি, একটা ভাইকে দিলাম আর একটা আমি খাবো। তো ভাইয়ের খুব তাড়া রয়েছে জানো, ও একটু কাজে যাবে, মানে একটু বাইক শোরুমে যাবে। তো ভাই একটা বাইক নেবে বলছে, ওই জন্যে কত কি দাম পড়বে কি ব্যাপার, তো সেগুলো সম্বন্ধেই মানে একটু কথা বলতে যাবে একটু বাইকের শোরুমে। তো সেই জন্যই তাড়াহুড়ো করছে, ওই জন্য আমিও চটজলদি ওকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম, মানে একটু 7 আপ এনেছিলাম সেটাই দিলাম। তো ভাইয়ের সাথে কথা বলতে বলতে ও 7 আপটা খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো মামামের বইগুলো ফ্যানের বাতাসে ওলট পালট খাচ্ছে। মামামও একটা 7 আপ নিয়েছে, তবে ছোট্ট বোতলগুলো 20 টাকারগুলো মামাম নিয়েছে। তো চলো এখন ভাই খেয়ে নিই, ভাইয়ের সাথে অনেক গল্প করছি। আর ওই আগে একবার ভাই এসেছিলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, তবে ভাই আমাদের বাড়িতে আসতে পারেনি, ওই ক্যালভার্ট থেকে ঘুরে গেছিলো। আর আজকের এসে বেশ ভালোই লাগছে। আর ওই দিন যে চলে গেছিলো ভীষণ কষ্ট পেয়েছিলাম, কাজ থাকলে তো চলে যেতেই হবে তাই না? তো এখন আমিও একটু খেতে খেতে ভাইয়ের সাথে দেখো কত ধরনের গল্প করছি। আর ভাই এই লাইটটা হাতে নিয়ে বলছে এই লাইটটা জ্বলছে না কেন, তখন আমি বলছি যে মামাম ড্রেনে করে ফেলে দিয়েছিল তো জল ঢুকে গেছে ওই জন্য জ্বলছে না। তো এই সমস্ত কথাই আলোচনা করছি। তো চলো আমিও বাপের বাড়ি থেকে ফিরে এসে না অনেকটাই হাঁপিয়ে গেছি, এত গরম লাগছে কি বলবো। বৃষ্টি হচ্ছে না কিন্তু ভীষণ মেঘলা ওয়েদার, মেঘ ডাকছে এরকম হচ্ছে ওয়েদারটা। তো সেই জন্য হাঁপিয়ে গেছি বলে ভাই বলছে তুই আগে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নে, তারপরে আমায় না হয় ছাড়তে যাবি। তো ভাই ওখানে সুলিশের কাছে গাড়িটা রেখে দিয়ে এসছে। তো ও এখন বেরিয়ে যাবে, ওর তো তাড়াহুড়ো রয়েছে তোমাদের বললাম। তো বেরিয়ে গেলে পরে ভাই কিন্তু আজকে রাখি পূর্ণিমাতে আমাকে খুব দারুণ একটা জিনিস গিফট করেছে জানো। তো ভাইকে আগে আমি গাড়িতে তুলে দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আমি ড্রেস চেঞ্জ করে তোমাদের সাথে শেয়ার করব ভাইকে গিফট দিয়েছে। ফাইনালি ভাই চলে গেছে ওর কাজে, আর একটু মানে বেশি সময় লাগবে না, হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে যাবে। তো আজকের দিনটা না সবটাই মিলেমিশে বেশ ভালোই কেটেছে, কিন্তু একটা দুঃখের বিষয় তোমাদের সাথে আমি ভাইদের রাখি পরানোটা শেয়ার করতে পারিনি। ছোট ভাই তো গেছিলো স্কুলে তোমাদের বললাম, আর বড় ভাই কাকুর ছেলে এরা বলছে দে 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 রাখিটা পরিয়ে দে, খুব ব্যস্ত রয়েছি। মানে ওদের সারা বছরই ব্যস্ত থাকে রাখি পূর্ণিমার সময় জানো। ভাই ফোঁটার সময় তবে একটু চুপচাপ বসে থাকে, কিন্তু রাখি পূর্ণিমার সময় ওই ফোঁটা দিতে লাগবে না, কিছু দিতে লাগবে না, শুধু হাতে বেঁধে দে আর কি এনেছিস সেটাই দে সেটাই খাবো এরকম যা। তো আমি সবার জন্য ক্যাডবেরি নিয়ে গেছিলাম, এবছর মিষ্টি নিয়ে যাইনি, চকলেট নিয়ে গেছিলাম আর রাখি নিয়ে গেছিলাম। তো যাই হোক রাখিটা কি পরিয়ে দিয়েছি সেটা শেয়ার করতে পারলাম না, দেখি নেক্সট বছর অবশ্যই শেয়ার করব। আর ফাইনালি চলো ভাই কি গিফট দিয়েছে। আমি যে এই লাল নাইটিটা পরে রয়েছি না, আমার এই নাইটিটা পেছন দিকটাতে ছিঁড়ে গেছে, আমি তো বুঝতেই পারিনি। তো মামাম দেখে বলছে মা তোমার নাইটিটা না ছিঁড়ে গেছে। তো দেখলাম হ্যাঁ সত্যিই তো ছিঁড়ে গেছে। তো সেই জন্য ভাই বলছে তুই কি গিফট নিবি বল। আমি বলছি গিফট দিবি, কোনো বছর তো দিস নি, এবছর দিবি বলছি না। হ্যাঁ আমি এখন ইনকাম করতে পারি, তুই কি নিবি বল, তো সেটাই দেবো। তো আমি বললাম ঠিক আছে চল, আমার তো একটা বেডশিট রয়েছে পলঙ্কর, ওটা পুরনো হয়ে গেছে, তো আমাকে একটা বেডশিটই গিফট কর। তো আমার যে ওই যে একটা বেডশিট আমি পলঙ্কতে পাতি তোমরা দেখবে, ওটা 1 বছরই হয়ে গেল, আমার বাড়িও 1 বছর হলো আর বেডশিটটাও 1 বছর হলো। তো সেই জন্য ভাই আমাকে এই বেডশিটটা গিফট করেছে, সাথে দিয়েছে একটা নাইটি। আমি বলছি আমার নাইটিটাও ছিঁড়ে গেছে, একটা নাইটি এনে দে না। মানে ঠিক আছে নিবি তো, তোকে তো কী নিবি সেটাই নিতে বললাম। তো যাই হোক ভাই 2টো জিনিসই গিফট করলো, বেশ ভালোই লাগছে। আর নাইটির কালারটা সুন্দর, কিন্তু ডিজাইনটা আমার একটু কম পছন্দ হয়েছে। যাই হোক চলো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা।